আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল চলে এলাম, এক কাপ চা দিয়ে শুরু হচ্ছে। আমি তো এমনিতেই চা পছন্দ করি, তারপরে নিয়েছি সাথে রুটি। তো নাস্তা করে চলে এলাম। অনেক দিন পরে আমি নিচে গেছিলাম। এটা আমার খুবই পছন্দের শাক। এই শাকটা আপনারা কে কে পছন্দ করেন? আর এই তো নিয়ে চলে এলাম আম, কাঁচা আম ভর্তা করে খাবো। তো শাকগুলো রেডি করে আবার চলে আসবো আপনাদের মাঝে। শাক বেছে চলে গেলাম ঘর গুছাতে। যেহেতু আজকে বৃষ্টি ছিল, তারপরও যেহেতু বাচ্চাদের ঘর, কাপড় তো ধুতেই হবে, তাই অল্প কিছু কাপড় ধুয়ে চলে এলাম মূল কাজে, রান্নার কাছে। শাক ধুয়ে তো একটা স্ট্যান্ড, তেল দিয়ে দিব পরিমাণ মতো, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব। আমি অনেক ঝাল খাই এর সাথে, আর এর সাথে তো জানিনি অনেক পেঁয়াজ দিতে হয়, প্রচুর পরিমাণ পেঁয়াজ লাগে। এতে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেবো। চলে এলাম টুকিটাকে কিছু কাজ করতে। এদিকে দেখি আমার ছেলেরা আমাকে ডাকতেছে যে আম্মু আম ভর্তা খেয়ে যাও। তো আম ভর্তা খেতে খেতে অন্য কাজগুলো করে নিব। যে টুকিটাকি যে কাজগুলো আছে ঘরের, সেগুলো করতে চলে এলাম। দুধ ঢেলে রেখে আম ভর্তা খাই আসলাম, তারপরে শাকটা হয়ে আসতেছে। শাকটা হোক, এতটুকু সময় আমি মাছটা ধুয়ে দিই। চুলা ধরিয়ে দিলাম, একটু শাকটা হয়ে গেছে। এটা আমার শাকটা একদম ঝরঝরা। তেল দিয়ে দেব, যেহেতু এটা মাসকালাই ডালের জন্য রেডি। গরম মশলা একটু দিয়ে দেবো, পেঁয়াজ, পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে। দিয়ে দেবো পরিমাণ মতো আমি আদা রসুন, মশলা দিয়ে দিলাম সব। কষাতে আমি অপর চলায় মাছটা বসিয়ে দিব। তখন আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো, দিয়ে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। তারপরে আমি মাছগুলোর ডালগুলো রেডি করে নিব। মাথাগুলো হতে থাক। ব্লেন্ড করে রাখা মাছকালাই ডাল। কে কে এই মাছকালাই ডাল পছন্দ করেন জানান তো, কমেন্টস করে জানান। আমার খুব পছন্দ। মাথাগুলো হয়ে যাচ্ছে, আমি এখানে ডালগুলো রেডি করে দিয়ে দিব। একটু গোলাতে যতক্ষণ একটু দানা না থাকে, একটু সুন্দর করে দিয়ে দিচ্ছি। এখন নাড়ার পালা। ওয়াও, কি সুন্দর কালার আসছে, খেতেও অনেক মজা। কে কে এই মাছটা দিয়ে দেব। তবে এতটুকু পানি চলবে না, আরো পানি দেব। আরো পানিটা দিয়ে দিয়েছি, আরো মিশিয়ে দিব যদি একটু হয়ে যেত। অনেকক্ষণ পরে চলে এলাম ডাল দেখার জন্য। ঘরে অনেক ঝামেলা আছে, আর আজকে আমি জানি না কেন রান্নার জন্য রেডি। একটু আমার চুলায় রান্না হচ্ছিল, এই চুলায় ডাল, এই চুলায় আমার মেয়ের খাবার। তারপরে তো থালা বাসন ধুচ্ছিলাম রান্নার পাশাপাশি।
তারপরে চুলাটাও পরিষ্কার করে নিলাম। আবার ফাইনালি আমার ডালটা হয়ে গেছে। আমি এখন চুলা বন্ধ করে দেবো এই পর্যায়ে, এসে বেশি আর ঘন করবো না। চলে এলাম বাচ্চাদের রুমে, রান্নাঘরে রান্না সেরে ওদের ঘরে বিছানার চাদরটা চেঞ্জ করতেছি। এই তো আমার নতুন বিছানার চাদর। আচ্ছা বলুন তো কেমন হয়েছে চাদরটা, অবশ্যই জানাবেন সবাই। আমার তো খুব পছন্দ, আমার খুব ভালো লাগছে। আমার বাচ্চারাও পছন্দ করছে যে আমি চাদরটা অনেক সুন্দর।